বিশাল বড় দেখেন ক্রুজ ভাই কত জাহাজগুলো বড় প্রতিদিন হাজার জাহাজ। হাজার এই মানুষের জন্য জাহাজে যত একসাথে রান্না, খাওয়া-দাওয়া, ময়লা গোসল, কাপড় পানি ধোয়া, এগুলো বাথরুম কোথায় ফালানো সবকিছুর জন্য হয়? পানি ব্যবহার করে। এতে কিভাবে করে ফালানো প্রতিদিন হয়? কয়েকশো টন এই বর্জ্য জাহাজের পানি তৈরি পানিগুলো হয়, যার নদীতে মধ্যে থাকে যেভাবে পদার্থ, ফালানো হচ্ছে সাবান পানি, দেখতে রান্নার পাচ্ছেন, বর্জ্য আর লন্ড্রির পানিটা ঠিক কেমিক্যাল। এইভাবে এই ফালানো জাহাজগুলো হয় না। সপ্তাহের পর এই সপ্তাহ সমুদ্রে পানিটা ভাসে, তাই সবসময় পরিশোধন বন্দর করে বা একদম স্থলভাগে নেমে এই বর্জ্য ফেলার ময়লাটা সুযোগ থাকে না। আবর্জনাটা এ আলাদা কারণেই করে অধিকাংশ জাহাজ সমুদ্রের মাঝখানে পরিশুদ্ধ এসব করে বর্জ্য ছাড়ে। তবে সুন্দরভাবে বিষয়টা যেভাবে ভাবা তারপরে হয় পানিটা বাস্তবে ফেলানো ঠিক হয়। তেমন না। এই এবং জাহাজগুলো কি সরাসরি কাঁচা ময়লা বা একটা কাঁচা জাহাজ পয় বর্জ্য কর্তৃক সাগরে ফেলে না। নিয়ম তার রয়েছে, আগে প্রতিটি যে জাহাজে থাকা নিয়মের ওয়েস্ট মাধ্যমে ওয়াটার এই ট্রিটমেন্ট প্ল্যান্টের পানিটা মাধ্যমে এই পানি প্রক্রিয়াজাত একটা করা হয়। অঞ্চল পুরো রয়েছে, যে সিস্টেমটা অঞ্চলটা অনেকটা তৈরি ছোট করার পানি পর শোধনাগারের মতো। এইভাবে প্রথমে রিভিউ মলমূত্র করে ও বড় জৈব পানিটাকে বর্জ্যগুলো দুই আলাদা করা তিনবার হয়, এরপর প্রয়োগ করে রাসায়নিক ও এইভাবে সাদা জীবাণুনাশক পানিটা ব্যবহার করে ফেলার নিয়ম। ব্যাকটেরিয়া ধ্বংস করা হয়। এরপর সেই তো পানি ভিডিওটা ফিল্টারিং ও আপনারা যারা দেখছেন, আল্ট্রাভায়োলেট আলোয় দেখার পরিশোধিত পরে করে ভালো তবেই লাগলে ছাড়া আমার হয় ভিডিওতে সমুদ্রে। লাইক এই করবেন, পানির রং, গন্ধ বা কমেন্ট করবেন, স্বচ্ছতা দেখে সাবস্ক্রাইব করে বোঝা যায় পাশে না এটা থাকবেন। একসময় বর্জ্য ছিল। অনেক দেশে আইন করে নির্ধারণ করা আছে কতটা দূরে গেলে জাহাজগুলো এই পানি ছাড়তে পারবে। সাধারণত উপকূল থেকে 12 নটিক্যাল মাইল দূরে গিয়ে তবেই পানি ছাড়ার অনুমতি দেয়া হয়। আবার যেসব এলাকায় পরিবেশ অনেক স্পর্শকাতর, যেমন প্রবাল প্রাচীর, সামুদ্রিক অভয়ারণ্য, সেখানকার জন্য আরও কড়া নিয়ম থাকে। তবে সমস্যাটা অন্য জায়গায়। জাহাজ কোম্পানিগুলো যেহেতু নিজ দায়িত্বে এই বর্জ্য প্রক্রিয়াজাত করে, তাই কেউ যদি নিয়ম না মেনে ফাঁকি দেয় সেটা ধরা প্রায় অসম্ভব। অনেক জাহাজ খরচ বাঁচাতে ফিল্টার না করে বা অর্ধেক পরিশোধন করে বর্জ্য ফেলে দেয়। এমন ঘটনাও ধরা পড়েছে যেখানে কিছু জাহাজ রাতের অন্ধকারে ট্রিটমেন্ট ছাড়াই ময়লা ফেলে দিয়েছে। এই পুরো প্রক্রিয়া পরিবেশ বান্ধব হলেও পুরোপুরি নিরাপদ বলা যায় না, কারণ অনেক ক্ষুদ্র রাসায়নিক উপাদান এমন থাকে যেগুলো প্রক্রিয়াজাত করলেও সামুদ্রিক প্রাণী বা প্ল্যাঙ্কটনের উপর প্রভাব ফেলে। বিশেষ করে স্যাভিংস, ক্লিনার, কসমেটিক উপাদান আর লন্ড্রি ডিটারজেন্ট থেকে আসা উপাদানগুলো সমুদ্র জলে মিশে ধীরে ধীরে মারাত্মক ক্ষতি করে। তাই আইন মেনে চললে এই সিস্টেম কাজ করে ঠিকই, কিন্তু তদারকির অভাবে বড় বড় কোম্পানিগুলোই যখন সমুদ্রে পরিষ্কার পানি ছাড়ার নামে অর্ধেক পরিশোধিত বর্জ্য ফেলে, তখন ক্ষতি হয় অদৃশ্যভাবে ধীরে ধীরে। আর এই কারণে সমুদ্রের অনেক এলাকাতে এখনো পানির নিচে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। কিছু মাছ ও সামুদ্রিক প্রাণী সরে যাচ্ছে অন্যদিকে, কারণ ওরা সে বর্জ্য সামলাতে পারে না।